এমন একজন ফেরেশতা আমার আল্লাহ বানিয়েছেন। এই ফেরেশতার দায়িত্ব আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে একজন, দুইজন, তিনজন, চারজন ফেরেশতাকে সবচাইতে বড় দায়িত্ব দিয়েছেন। কাউকে দিয়েছেন আল্লাহর দুনিয়া দেখাশোনা করার জন্য, কাউকে দিয়েছেন আল্লাহর আরশ আজিম দেখাশোনা করার জন্য, কাউকে দিয়েছেন নবী ওলীদের সাথে সাক্ষাতের জন্য। আর এই ফেরেশতাকে আমার আল্লাহ এমন একটা দায়িত্ব দিয়েছেন, দুনিয়ার জমিনের মানুষগুলোকে মায়ের সামনে থেকে সন্তানকে নিয়ে আসা হয়। আয় হায়, সন্তানের সামনে মাকে এতিম বানানো, মায়ের সামনে বাবাকে এতিম বানানো হয়, বাবার সামনে নিজের আপন সন্তানকে এতিম বানানো হয়। বাবারে, এমন একটা দায়িত্ব মালাকুল মাউতকে দেওয়া হয়েছে। আল্লাহর হাবিব বলে, আমি জানতে চাই আপনার সময় সুযোগ কেমন করে আপনি দুনিয়ার জমিনের মানুষগুলাকে দুনিয়া থেকে নিয়ে আসেন, এমন একটা কঠিন কাজ আপনি কেমন করে করেন। বাবারা, দুনিয়ায় আমরা কেউ চিরস্থায়ী থাকতে পারবো না, ঠিক? দুনিয়া থেকে চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে ডেকে বললেন, কোরআন রে, আমার হাবিবুল্লাহ জানতে চায়, ও মালাকুল মাউত, আমার হাবিব আমার সামনে আসতেছে, মনের মধ্যে বড় আশা নিয়া জানায়া দাও। কোরআনে এবার জানায়া দি, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল। দুনিয়ার জমিনে এমন একটা সময় হবে, এমন একটা সময়, যার সময় যখন শেষ হয়ে যাবে, একটা সেকেন্ড আগেও তাকে সুযোগ দেওয়া হবে না, একটা সেকেন্ড পরেও বান্দাকে সময় দেওয়া হবে না, ঠিক নি বাবা? যদি বলা হয়, আজরাইল তোমাকে আমি লক্ষ হাজার কোটি টাকা দিব, আমাকে সুযোগ দাও, আমার দুনিয়ায় থাকতে ভালো লাগে না, সুখ নাই, শান্তি নাই, আমার মেয়ের কাছেও আমার সুখ নাই, আমার সন্তানের কাছেও আমার মূল্য নাই। যদি এমন করে বলা হয়, আমাকে কিছুক্ষণ আগেই তুমি দুনিয়া থেকে নিয়ে যাও, বাবা হবে নি। যা কথা তা কাম, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, সময় যখন নির্ধারণ হয়ে যাবে, সময় যখন নির্ধারণ হয়ে যাবে, বান্দার সামনে মালাকুল মাউত হাজির হয়ে যাবে। বাবারে, মালাকুল মাউতটা কি যদি বুঝতে হয় তাহলে গভীর মনোযোগ দেওয়ার দরকার আছে না না? আমার পর্দার অন্তরালের মাগো,
আপনি নববধূ হইয়া মাগো সুন্দর বেনারসি শাড়ি পইরা আসছেন গো মা। ও মা, একদিন এই ঘর থেকে সাদা কাপড় পইরা বিদায় হইতে হবে। ও বাবারা, যেই দুনিয়ায় বন্ধুর অভাব নাই, যেই দুনিয়ায় বান্ধবীর অভাব নাই, যেই দুনিয়ায় আপন মানুষের অভাব নাই, এই দুনিয়া একদিন আপনাকে দূর দূর করে তাড়াইয়া দিবে। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই মরণ থেকে যদি পালাইতে চাও পারবা না, পারবা না, পারবা না। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াস শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমার দুনিয়ায় যেইখানেই লুকাইতে চাও রে, যেই মুলুকেই তুমি লুকাইবা, পার পাইবা না, পার পাইবা না। হাজার বার যদি চেষ্টা করো দুনিয়ার জমিন থেকে পালাইবা, আমি আল্লাহ জানি, আমি আল্লাহ জানি। তোমার ডান পাশে জান্নাত দিয়া রাখলাম, আল্লাহু আকবার। তোমার বাম পাশে জাহান্নাম দিয়া রাখলাম। ও বান্দা, তোমার সামনে আমি আল্লাহ, তোমার পিছনে আজরাইল। হাজার বার চেষ্টা করার পরেও তুমি পারবা না, পারবা না, পালাইতে পারবা না। যারা আল্লাহর বান্দা আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। ও বাবারা, দুনিয়া থাকার জায়গা নেই। বাবারা, দুনিয়ায় চিরকাল থাকতে পারবেন? ও বাবারা, কণ্ঠ উঁচু করে বলেন থাকতে পারবেন? না, না গো না। বাবা, কিসের এত গর্ব, কিসের এত অহংকার? বাবারে, 3.5 হাত বডি, 3.5 হাত মাটির ঘর, 1 ইঞ্চিও কারো জন্য বাড়ানো যাবে না। 1 ইঞ্চি জায়গাও কাউকে বাড়ি দেওয়া হবে। বাবা গো, ওই কবর বড় কঠিন, ওই কবর বড় কঠিন। ওই কবরে যদি আমল না থাকে, ঈমান না থাকে, ঈমানে আমলে, ঈমানে আমলে যদি কবরে না যাও রে বাবা, ওই কবরে সাপ বিচ্ছুর গর্ত, ওই কবর পোকামাকড়ের গর্ত, ওই কবরে তুমি থাকতে পারবা না। ও বাবা, এখনো ঠান্ডা পড়ে নাই। বাবা, আপনি কম্বল ছাড়া ঘুমাইতে পারেন না, এখনো ঠান্ডা পড়ে নাই। আপনি আরাম ছাড়া ঘুমাইতে পারেন, এখনো আপনি ঘুমাইতে পারেন না গো বাবা। আপনার আরাম দরকার হয়। ও যুবক বন্ধুরা রে, আজরাইল যখন সামনে আসবে, আজরাইল যখন সামনে আসবে, ও যুবক পালাইতে পারবা না। পরশুর খবর, পরশুর খবর, পদ্মার 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 কিনারে বাবা, আহারে টুল বক্সের মধ্যে পিছন থেকে একটা গাড়ি আইসা দেখলাম, ছোট্ট একটা প্রাইভেট কারকে চূর্ণ বিচূর্ণ করে ফেলছে। খবর বাবা পাইছনি? আহারে বাবা, দেখলাম চিৎকার করতেছে। আমার ছোট্ট সন্তান আমাকে বলতেছে, বাবা টাকা দাও আমার হাতে, আমি তার হাতে দিব।
লোকটা কাঁদে আর বলে, আমি বারবার তাকে বলি বাবা তোমার হাতেই দাও, আমি টাকাটা তার হাতে দিতে দেরি, আমার সন্তানের দিকে আর আমি চাইতে পারি না। আমি এক পাশে পড়ে গেলাম, আমার সন্তানের দিকে তাকায় দেখি তার চক্ষুগুলা বাইর হয়ে গেছে, তার মাথার মগজগুলা বের হয়ে গেছে। আহারে, আমার স্ত্রী দেখলাম চাক্কার নিচে পড়ে গেছে, আর আমি ছাড়া কেউ নাই, আমার সংসার শেষ হয়ে গেছে। আমার আল্লাহ বলে, গোলাম মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম তুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াস শাহাদা। কোথায় তোমার মরণ হবে, কোথায় তোমার মৃত্যু হবে কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না। এই জন্য তোমাকে আগেই তৈরি থাকার দরকার আছে না নাই বাবা? ও বাবা, দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ফেরেশতা আজরাইল বলে, হুজুর ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, মানুষের সময় যখন শেষ হয়ে যায়, আমাকে আল্লাহ একটা সুযোগ করে দিয়েছেন, যখন সময় শেষ হয় আমি তার ঘরে শেষ হওয়ার থেকে 40 দিন আগে আমি তার বাড়িতে যাই। বাবা, কয়দিন আগে গো? একটু মায়া করে বলেন, কয়দিন আগে? 40 দিন আগে আমি তার বাড়িতে যাই, আর তাকে আমি বলি, গোলাম বান্দা, এখনো কি তোমার সময় হয় না? এখনো তুমি সুদ ছাড়তে পারো না? আর মাত্র 40 দিন পরে তোমার মৃত্যু হয়ে যাবে। আমি বান্দাকে বারবার ডেকে ডেকে বলি, এখনো তুমি সুদ ছাড়তে পারো না, এখনো তুমি ঘুষ ছাড়তে পারো নাই, এখনো তোমার গালে দাড়ি হয় না, এখনো তুমি দোকানে গিবতে লিপ্ত হও। 40 দিন আগে আমি তার বাড়িতে আনাগোনা করি, আর তাকে জানানো হয়, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা, আমার আল্লাহ তোমাকে শেষবারের মতো সতর্ক করতেছে, ফিরে আসো, ফিরে আসো বান্দা, ফিরে আসো। এখনো তুমি সুদ খাও, কার জন্য তুমি নিজেকে শেষ করে দিলা? কার জন্য তুমি অন্যায়ের মধ্যে আসো? কার জন্য তুমি অপরাধের মধ্যে আসো? বাবারা, আমরা অনেকেই সুদের টাকায় নিজের সংসার চালাই কি চালাই না? আমরা এখনো অনেকে ঘুষ খাই। ও বাবা, যেই সন্তানের জন্য খান, যেই সন্তানকে ভালো রাখার জন্য আপনি এখনো সুদ খান, যেই সন্তানকে ভালো রাখানোর জন্য এখনো আপনি সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, অপরাধের সাথে জড়িত, মানুষ ঠকানোর কাজে জড়িত, এখনো আপনি অপরাধ ছাড়তে পারেন নাই। বালিশের মধ্যে মাথাটা লাগাইয়া রাতের আধারে একটু চিন্তা করেন বাবা, এই বাংলাদেশেই দেখেছি লক্ষ কোটি টাকার মালিক, কিন্তু বাবা গো, মৃত্যু হয়ে যাওয়ার পরে সন্তানরা বাবার লাশ ঘরে ঢুকতে দেয় নাই। মৃত্যু হয়ে যাওয়ার পরে সন্তানরা আর মা বাবাকে দেখতে চায় নাই। বলে, যদি লাশ দেখে আমার সন্তানরা ভয় পায়, বলে আমার স্ত্রী ভয় পায়, বলে আমি নিজেও অনেক সময় ভয় পাই, না না, লাশটা দেখতে চাই না। ও আমার বাবাজিরা রে, ও
আমার টাঙ্গাইলবাসী গো, ও আমার টাঙ্গাইলের মা বোনেরা, কার জন্য অপরাধ করো, কার জন্য অপরাধ করো? আল্লাহর হাবিব জিব্রাইল আমিনকে বলে, আহারে এমন একজন ফেরেশতা যে নাকি মায়ের সামনে সন্তানকে এতিম বানায়, সন্তানের সামনে মাকে এতিম বানায়, মায়ের সামনে নিজের আপন স্বামীকে এতিম বানায়, স্বামীর সামনে নিজের স্ত্রীকে এতিম বানায়। 40 দিন আগে বান্দার ঘরের কিনারে যাইয়া এই গোলামকে সতর্ক করা হয়। আর আল্লাহ রাব্বুল আলামিন বলে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাটি থেকে বানালাম, আবার আমি আল্লাহ তোমাদেরকে মাটির ভিতরে ঢুকাবো, আবারও আমি তোমাদেরকে মাটির মধ্যে দাঁড় করায়া দিব। সুযোগ পাইবা না, পলানোর মতো সুযোগ পাইবা না। বাবারা, ওই কবর গর্ত, সাপ বিচ্ছুর গর্ত, যদি তোমার আমল ভালো হয়, ফারিকুম ফিল জান্নাহ, জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, ওয়া ফারিকুম ফিস সাঈর, যদি তোমার আমল নামা দুর্বল হয়, যদি তোমার আমল নামা ভালো না হয়, যদি তুমি এখনো ভালো না হইতে পারো বাবাজিরা রে, ওয়া ফারিকুম ফিস সাঈর, ওই কবরের মধ্যে জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। ঠিক নেই বাবা গো? এখনো আমি আপনাদেরকে বলি, জীবনে কতবার ওয়াজ শুনলেন, জীবনে কতবার ওয়াজ শুনলেন, জীবনে কতবার কোরআনের ময়দানে গেলেন, জীবনে কতবার কোরআন শুনলেন গো বাবা? এখনো আপনি দুনিয়া ছাড়ার প্রস্তুতি নেন নাই, দুনিয়া ছাড়ার প্রস্তুতি নেন নাই। ও আমার যুবক বাবারা, ও আমার পর্দার অন্তরালের মা গো, তাকায়া দেখেন, চিন্তা করে দেখেন মা বাবা গো, একটু চিন্তা করে দেখেন, আপনার আপন হাতে কয়বার মানুষকে কবর দিয়েছেন? আপনার এই হাত দ্বারা কতবার বলেছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা? কতবার বলেছেন? ঠিক নি বাবা গো? জীবনে কতবার আপনার এই আপন হাতে মাটি দিছে, আর কত মানুষকে আপনার হাত দ্বারা কবরের মধ্যে নামাইছে। বাবা গো, একবার চিন্তা করে দেখেন গো বাবা, যখন আপনি হাত দ্বারা এই মানুষটাকে কবরের দিকে নামাইছেন, আহারে এই মাটির গর্তের মধ্যে যখন আপনি কবরওয়ালাকে ঢুকালেন, মৃত্যু ব্যক্তিকে ঢুকালেন, বাবা হাজার হাজার মানুষ তার জানাজায় অংশগ্রহণ করেছে, কিছু মানুষ তার কবর পর্যন্ত গিয়েছে বাবা গো, কিছু মানুষ কবরে যাওয়ার পরেও কবরে নামে নাই, কবরে নামলো মাত্র 2 থেকে 3 জন। ও বাবা, এই মুর্দার মনে করেছিল সবাই আমার, আসলে কেউ আমার না। ঠিক নেই? সবাই